তিনবারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা বের হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদের উপস্থিতিকে ঘিরে এখানে জনস্রোত তৈরি হয়েছে, নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এছাড়াও অন্যান্য সংগঠনেরগুলো নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য এবং দোয়া ও মোনাজাত করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন কবর জিয়ারত শেষে তারা এখান থেকে বের হয়ে যাচ্ছেন এবং তাদের জন্য যে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ তারা নিরাপত্তায় ঘিরে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আজকে এছাড়াও আমরা শুনেছি যে এখানে তারেক রহমান আসতে পারেন, তিনিও কবর জিয়ারত করার জন্য। আমরা সকাল থেকে এখানে উপস্থিত ছিলাম। এখানে সকাল থেকেই সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠন এবং ছাত্রদল, যুবদলের যে সংগঠনগুলো রয়েছে এবং নেতৃবৃন্দ রয়েছে তারা একে একে জড়ো হচ্ছেন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য। 31 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউ রোডে জানাজা সম্পূর্ণ হওয়ার পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই শায়িত করা হয় তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এর পরবর্তী সময় থেকেই সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা যারা রয়েছেন তারা এই কবর জিয়ারত করার জন্য এখানে জড়ো হন এবং উপস্থিত হন। আমরা দেখতে পেয়েছি যে আজকে সকাল থেকে শুক্রবার হওয়ার কারণে সবাই এখানে জড়ো হয়েছেন এবং এখানে মানুষের ঢল নেমে গেছে দেখতে পাওয়া গেছে। আমরা এখন দেখছি যে জাইমা রহমান সহ তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে এখানে চলে যাওয়ার মুহূর্তে সবাই হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই জিয়া উদ্যানের এবং এই সমাধিস্থলের প্রবেশদ্বার। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যে সংগঠন রয়েছে তাদের নেতৃবৃন্দ, বিভিন্ন শাখার যে নেতৃবৃন্দ রয়েছে তারা তাদের নেতৃত্বে দেখছি যে এখানে মানুষ প্রবেশ করছে। আমরা জানাচ্ছিলাম সর্বশেষ তথ্য। হোসাইন সিপাহী, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।